হ্যালো শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে আমি প্রথম শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ 46 নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় পিঁপড়া ও পায়রার গল্প। চলো আমরা গল্পটি শুনি ও পড়ি। এক নদীর ধারে একটা ছোট পিঁপড়া বাস করত। একদিন তার খুব পানির পিপাসা পেল। সে পানি খেতে নদীর ধারে গেল। নদীতে অনেক ঢেউ ছিল। পিঁপড়াটি নদীর ঢেউয়ে ভেসে গেল। নদীর পাড়ে একটা বড় গাছ ছিল। সেই গাছে একটা বড় পায়রা বাস করত। পায়রাটি দেখতে পেল পিঁপড়াটি পানিতে ভেসে যাচ্ছে। সে তখন গাছ থেকে একটি পাতা ফেলে দিল। পিঁপড়াটি পাতার উপর উঠে বসল। এরপর ঢেউয়ে ভাসতে ভাসতে ডাঙার কাছে চলে এলো। এভাবে পিঁপড়াটি বেঁচে গেল। তখন পায়রা আর পিঁপড়া ভালো বন্ধু হয়ে গেল। একদিন পিঁপড়াটি দেখল গাছের নিচে একজন লোক দাঁড়িয়ে আছে, তার হাতে তীর ধনুক। লোকটা পায়রাটিকে মারার জন্য তীর ছুঁড়তে গেল। তখন পিঁপড়াটি লোকটার পায়ে অনেক জোরে কামড় দিল। লোকটা ব্যথায় উহ উহ করতে লাগলো। তখন লোকটার ধনুক থেকে তীর ছুটে গেল, কিন্তু তীরটা পায়রার গায়ে লাগলো না। তীরটা গিয়ে গাছের ডালে লাগলো। পায়রাটি সাথে সাথে উড়ে গেল। এভাবে একটা ছোট পিঁপড়া একটা পায়রার জীবন বাঁচালো। বলি, কে ছোট, পিঁপড়া না পায়রা? উত্তর, পিঁপড়া। পিঁপড়া এবং পায়রার মধ্যে পিঁপড়া হচ্ছে ছোট। এর পরের প্রশ্ন, পিঁপড়া কেমন করে বাঁচতে পারল? উত্তর, পিঁপড়া পাতার উপর উঠে বাঁচল। তারপরে পায়রা কেমন করে বাঁচতে পারল? উত্তর, পায়রাকে তীর মারার সময় পিঁপড়া লোকটার পায়ে কামড় দেওয়ার তীরটি ডালে লাগলো। পায়রাটি সাথে সাথে উড়ে বাঁচল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিও ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বলি, কে ছোট, পিঁপড়া না পায়রা? পিঁপড়া ছোট। পিঁপড়া কেমন করে বাঁচতে পারল? উত্তর, পিঁপড়া পাতার উপর উঠে বাঁচল। পায়রা কেমন করে বাঁচতে পারল? উত্তর, পায়রাকে তীর মারার সময় পিঁপড়া লোকটার পায়ে কামড় দেওয়ায় তীরটি ডালে লাগলো। পায়রাটি সাথে সাথে উড়ে বাঁচল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিও ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।